হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে চিকেন স্টু রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে আমার বাড়িতে চিকেন স্টু রান্না করি সেটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। এই চিকেন স্টুটা তোমরা গরম ভাতে খেতে পারো, রুটি পরোটা দিয়েও খেতে পারো, আবার পাউরুটি টোস্ট করে নিয়ে সেটা দিয়েও খেতে পারো। এটা খুব হেলদি হয়, কারণ এতে বেশি পেঁয়াজ রসুন বা অন্য কোনো সেরকম মশলা পড়ে না। খুব অল্প জিনিস দিয়ে তৈরি হয় এই চিকেন স্টু। আর যদি জ্বর হয় বা এই শীতকালে এটা খেতে দারুণ লাগে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, বেশ বড় বড়ই পিস আছে। আর আমি সবজির মধ্যে পেঁপে নিয়েছি, পাতলা করে কেটে রেখেছি। বড় বড় আলুগুলোকে আমি একটু গায়ে একটু কেটে কেটে দিয়েছি, গোটাই রেখেছি খোসা ছাড়িয়ে। কিছু বিনস নিয়েছি, গাজর লম্বা টুকরো করে রেখেছি, একটা টমেটোকে বড় বড় টুকরো করে রেখেছি, একটা পেঁয়াজকে কুচো করে রেখেছি, এক চামচ না হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি, তেজপাতা রেখেছি, আর 3টে এলাচ, 2টো দারচিনি, 3টে লবঙ্গ আর কিছু গোলমরিচ রেখেছি। এবার আমি প্রথমে আগে কড়াইতে পুরো জিনিসটা করে নিয়ে তারপরে প্রেসারে দেব সেদ্ধ জন্যে। প্রথমেই আমি সাদা তেল দিই, তাতে তেলটা একটু গরম হলে তাতে মাখন দিয়ে দিলাম 1 চামচ। মাখনটা গলে গেলে তার মধ্যে আমি ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সেগুলো দিয়ে সেটার একটু সুন্দর গন্ধ বেরোলে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সুন্দরভাবে সব একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে আমি যে আলুগুলো রেখেছি গোটা গোটা সেগুলো দিয়ে দিলাম, পেঁপেগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর পেঁপে ভালো করে আমি মশলার মধ্যে, মানে পেঁয়াজ রসুন যে মশলাটা তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে আলু আর পেঁপেটা মিশে গেলে তার মধ্যে গাজরটা দিয়ে দিলাম, বিনসগুলো দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার সুন্দরভাবে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন মিশে যাবে এইবার যে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে ভালো করে উপর নিচ করে সব সবজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো এইভাবে একটু ভাজা হয়ে যাবে, এরকম ভাজতে ভাজতে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ সব মিশে গেছে দেখো। এইবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম, আর 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে, আর আমি গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ। এই সব দিয়ে আমি আবার দেখো মিশিয়ে দিচ্ছি। এই মশলাই শুধু পড়বে। দিয়ে এবার সব মশলা যখন মিশে গেল, দেখো এরকম করে উল্টে পাল্টে সব মশলা যখন বেশ মাংস আর আলু গাজর সব একসাথে মিশে যাবে তখন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, আর খুব সামান্য হাফ চামচ মতো থেকেও একটু কম একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি হলে ভালো লাগে টেস্টটা, যারা চাও না দেবে না। সব কিছু এবার নুন চিনি ভালো করে মিশিয়ে দিয়ে আমি প্রেসার কুকারে এবার দিয়ে দেব, দিয়ে একটা সিটি দেব। দেখো আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে এবার তার মধ্যে সমস্ত যা যা আমি এতক্ষণ কষালাম সেগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুটা দেওয়া হয়ে গেলে তারপরে ওই কড়াইটাতেই জল দিয়ে আমি সেই জলটা প্রেসার কুকারে দিয়ে দেব গ্রেভির জন্যে। আর যেহেতু এটা স্টু একটু বেশি জল দিতে হয়, মাখা মাখা এটা হয় না, এটা একটু জলটা বেশি দেবে, সেই বুঝে তোমরা জল দিও, তোমরা যেরকম পাতলা খাবে সেরকম দিও। এবার জলটা দেওয়া হলে সব একটুখানি আমি জলের মধ্যে ডুবিয়ে দিয়ে সব কিছু দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ঠিক একটা সিটি দেব। বেশি সিটি দিলে সব গলে যাবে। দেখো আমি দিয়ে বসিয়ে দিয়েছি, এবার ঢাকা খুলছি। এবার একটা সিটি পড়ে গেছে, আমি ঢাকা খুলেছি। দেখো কি সুন্দর আমার স্টু রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আজকে আমি ব্রেড টোস্ট করে তার সঙ্গে এই স্টুটা সার্ভ করব। তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে পারো, আবার ব্রেড টোস্ট করেও খেতে পারো। আশা করি অনেকেই এইভাবে করো, আর যারা করো না আমার এই স্টাইলে একবার চিকেন স্টু করে দেখতে পারো। অনেকেই লাস্টে এটার মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দার গুলে একটু জল সেটা মেশায়, কিন্তু সেটা একটু থিক হওয়ার জন্য, কিন্তু আমাদের বাড়িতে সেটা প্রেফার করে না, তাই আমি দিই না। তোমরা চাইলে দিতে পারো।
আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।